হ্যালো ফ্রেন্ডস, আমি সোমা শর্মা। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি পয়েন্ট। আজ আমরা সিলেবাসটা ডিসকাস করব। শিশুর বিকাশ, ধারণা নীতিসমূহ, বংশগতি ও পরিবেশের প্রভাব, সামাজিকীকরণের প্রক্রিয়া, পিয়াজে, কোহলবাগ, ভাইগস্কি, শিশুকেন্দ্রিক শিক্ষা, প্রগতিবাদী শিক্ষা, ভাষা ও চিন্তন, সামাজিক সংগঠক হিসেবে লিঙ্গ, অ্যাসেসমেন্ট, ব্যক্তিগত পার্থক্য, ইনক্লুসিভ এডুকেশন, ব্যতিক্রমী শিশু, লার্নিং অ্যান্ড পেডাগজি এক্সেট্রা নিয়ে তোমাদের সিলেবাসটা এখন আমি শুরু করব। যেমন কি আমরা সিলেবাসটা ডিসকাস করেছিলাম একটু আগে, তাতে যে চাইল্ড ডেভেলপমেন্ট সাইকোলজিটা আছে তার প্রথম টপিকটা নিয়ে আমি আজকে আলোচনা করব একটু। তার প্রথম টপিকটা হবে কি বিকাশ ও বৃদ্ধি নিয়ে। হ্যাঁ, আমি তাহলে বোর্ডওয়ার্কটা স্টার্ট করছি। ওকে, শিশু বিকাশ ও শিক্ষণ বিজ্ঞান, ইন শর্ট যেটাকে আমি সিডিপি বলবো। আমি পরের ক্লাস থেকে সিডিপি গুলোই লিখবো, অনলি সিডিপি লিখবো। ওকে, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি বা পেডাগজি যাই বলবো, যে যেটা বলবে, ঠিক আছে। তো তার ফার্স্ট টপিকটা কি? তার ফার্স্ট টপিক হচ্ছে বৃদ্ধি আর বিকাশের সম্পর্কে ধারণা এবং তার সাথে লার্নিং এর যাতে শিক্ষণের কি সম্পর্ক। মানে হচ্ছে ফার্স্ট টপিক আমি ধরি, ফার্স্ট টপিক ধরবো হচ্ছে বিকাশ ও বৃদ্ধির ধারণা। টপিকের নামটা আমার স্ক্রিনে নিশ্চয়ই আছে, তোমরা বুঝতে পারছো যে আজকে টপিকের মধ্যে আমি কি কি নিয়ে আলোচনা করবো। বৃদ্ধি বিকাশের ধারণা নিয়ে, বৃদ্ধি কি, বিকাশ কি, বৃদ্ধি বিকাশের মধ্যে পার্থক্য কি, বৃদ্ধি বিকাশের মধ্যে সম্পর্ক কি, বিকাশের বিভিন্ন স্তরগুলো কি কি, বিকাশের বিভিন্ন প্রকারভেদগুলো কি কি, ও বিকাশের সাথে বৃদ্ধির সাথে লার্নিং এর কি সম্পর্ক, হ্যাঁ শিক্ষণের কি সম্পর্ক। তো আমি স্টার্ট করি। প্রথমে বলি বৃদ্ধি আর বিকাশ, এই দুটো পড়ার আগে আমি বৃদ্ধি সম্বন্ধে পরে পড়বো, আগে বিকাশ সম্বন্ধে পড়াবো। বিকাশ এই যে একটা টার্ম, বিকাশ বা তোমরা ডেভেলপমেন্ট যাই বলো, এই যে তিনটে অক্ষরের যে কথাটা বিকাশ, এটা কিন্তু তিনটে অক্ষরের মধ্যে সীমাবদ্ধ নয়, একটা ভাস্ট এরিয়া, একটা অনেক বড় এরিয়া। কোথা থেকে শুরু হচ্ছে না, এটা শুরু হচ্ছে ফ্রম মাদার ওম টু টুম, মানে হচ্ছে মাতৃগর্ভ থেকে মৃত্যু পর্যন্ত। কি হবে এটাকে বলতে হয়। এই যে আমি টার্মগুলো বোর্ডওয়ার্ক করছি, এই টার্মগুলো থেকে কিন্তু কোয়েশ্চেন্স আসে। আমি যখন কোয়েশ্চেন্স আনসার সলভ করাবো তখন কিন্তু দেখবে যে এই জিনিসগুলো কিন্তু লাস্ট ইয়ারগুলোতে এসেছে, প্রিভিয়াস ইয়ারগুলোতে এসেছে। হ্যাঁ, জন্ম থেকে মৃত্যু, ওম টু টুম, কনসেপশন টু ডেথ, গর্ভ ধারণ থেকে মৃত্যু। তা এই চারটে কথা কিন্তু এখানে প্রচুর পরিমাণে রিলেটেড। এই চারটে কথা কি কি? জন্ম থেকে মৃত্যু, ওম টু টুম, কনসেপশন টু ডেথ, গর্ভধারণ থেকে মৃত্যু। এইটা হচ্ছে আমার একটা মানে ডেভেলপমেন্টের একটা ডিউরেশন। এইখান থেকে এই অবধি ডেভেলপমেন্ট হবে, বিকাশ হবে। বৃদ্ধির সাথে কিন্তু এটাকে তোমরা গুলিও না আপাতত, বৃদ্ধিটা পরে বুঝবো আমরা। এটা হচ্ছে বিকাশ, বিকাশ এভাবে হবে। এবার হচ্ছে আর একটা কথা বলি, কিছু ক্যারেক্টারিস্টিক্স এটা বহন করে, কিছু বৈশিষ্ট্য বহন করে। কি বৈশিষ্ট্য বহন করে? আমি যদি এখানে বৈশিষ্ট্যগুলোকে আলাদা করে লিখি তাহলে এটা খুবই ধীর ও গতিশীল প্রক্রিয়া। ধীর আর গতিশীল প্রক্রিয়া মানে হচ্ছে থেমে নেই,
স্লো, চলছে, স্লো বাট স্টেডি। ওকে, 2 নম্বর হচ্ছে এটা ডিপেন্ডেন্সি টু অটোনমি, মানে হচ্ছে নির্ভরশীলতা থেকে আত্মনির্ভরশীলতা পর্যন্ত যাবে। মানে একটা সদ্যজাত বেবি যখন তার মধ্যে বিকাশ চলছে, সে কোন প্রসিডিওর, কোন দিকে এগোচ্ছে, সে সবসময় ডিপেন্ডেন্সি থেকে অটোনমির দিকে এগোচ্ছে, ডিপেন্ডেন্সি থেকে অটোনমির মধ্যে এগোচ্ছে। হ্যাঁ, আমরা বিকাশ এটাকেই বলবো, কোনো প্রোগ্রেসিভ পরিবর্তনকে বলবো, প্রোগ্রেসিভ পরিবর্তন, ক্রমবর্ধমান কোনো পরিবর্তন। হ্যাঁ, ক্রমবর্ধমান পরিবর্তন। অনেক সময় আমাদের অনেক রোগ হয়, তাহলে আমি এই বিকাশকে যদি আমি পরিবর্তন বলি যদি বিকাশকে, কিন্তু এরকম ব্যাপার না যে বিকাশ মানে পরিবর্তন মানে বিকাশ। আমাদের যদি রোগ হয়, তাতে আমাদের কোনো অঙ্গ ক্ষয় হয় বা আমাদের কোনো অন্যরকম কোনো চেঞ্জেস আসে আমাদের শরীরের মধ্যে, সেটা কিন্তু বিকাশ হবে না, কারণ সেটা প্রোগ্রেসিভ নয়। প্রোগ্রেসিভ হতে হবে, ক্রমবর্ধমান উঠছে। হ্যাঁ, প্রোগ্রেসিভ হতে হবে। তাহলে আমার কাছে এখানে কি আসলো, বিকাশ সম্বন্ধে আমি কি ধারণা পেলাম? বিকাশ হচ্ছে আমার জন্ম থেকে মৃত্যু অবধি হয়, ডিপেন্ডেন্সি থেকে অটোনমি হয়, এবং ভীষণ ধীর এবং গতিশীল একটা প্রক্রিয়া, এবং ক্রমবর্ধমান পরিবর্তনকে আমি বিকাশ বলবো। যেটা কোনো ক্রমেই কোনো উন্নয়ন হচ্ছে না, এমন কোনো বিকাশকে কিন্তু আমি এমন কোনো পরিবর্তনকে বিকাশ কিন্তু আমি বলবো না। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে আমি বোর্ডটা বুঝছি। এবার আমি আসবো বিকাশের প্রকারভেদগুলো, বিকাশের এরিয়াগুলো কি, কোন কোন ডোমেনে আমাদের বিকাশ হবে। হ্যাঁ, প্রথমেই বলি, একটা হচ্ছে কগনিটিভ মানে প্রজ্ঞা বা চিন্তন, যা খুশি বলতে পারো। ঠিক আছে, এই ইংলিশ টার্মগুলো তোমরা মনে রেখো, কারণ শুধুমাত্র তো WB টেট দেবে তার কোনো মানে নেই। তোমরা অন্য কোনো স্টেট থেকেও টেট দিতে পারো, বা তোমরা সিটেট দিতে পারো। সেক্ষেত্রে তোমাকে ইংলিশ টার্মগুলো কিন্তু একটু ভালো করে জানতে হবে। বাংলায় কোনো কোয়েশ্চেন বুঝতে পারছো না, ইংলিশ টার্মটা দেখে নিলে তো তাহলে তোমার ইংলিশ টার্মটা মনে রাখার চেষ্টা করো। একটা কগনিটিভ ডেভেলপমেন্ট, 1 নম্বর। আমি যদি এখানে 1 নম্বর করি, কগনিটিভ ডেভেলপমেন্টের আন্ডারে কে যাবে? মেন্টাল আর হচ্ছে ল্যাঙ্গুয়েজ, ভাষা, মানসিক। মানে হচ্ছে কগনিটিভ ডেভেলপমেন্ট, প্রজ্ঞার বিকাশ যদি কথাটা আমি বলি এখন এখানে, প্রজ্ঞার বিকাশ, তাহলে দুটো জিনিসকে ডিফাইন করছে সে। কি মেন্টাল একটা, ল্যাঙ্গুয়েজ একটা হচ্ছে মানসিক বিকাশ, একটা হচ্ছে ভাষার বিকাশ। এই ডোমেনটার আন্ডারে এই দুটো চলে গেল। হ্যাঁ, তারপরে হচ্ছে ফিজিক্যাল হচ্ছে দৈহিক বা শারীরিক, যা বলো, দৈহিক যা শারীরিক একই, দৈহিক। বিকাশ। এর আন্ডারে কি হচ্ছে? এর আন্ডারে হচ্ছে গ্রস আর মোটর। নিশ্চয় দেখতে পাচ্ছ তোমরা, গ্রস আর ফাইন। আচ্ছা, একটা কথা বলি, অনেক বইতে এই ভাগটা অনেক রকম পাবে। আমি আমার সুবিধার্থের জন্য এটা করেছি, কিন্তু তোমাদের যে বইটা তোমরা ফলো করবে, যা তোমরা দেখবে সেটাও তোমরা অ্যাপ্লাই করতে পারো, কিন্তু ডোমেইনগুলো কিন্তু সেম, ডোমেইনগুলো কিন্তু সেম। এটাকে এর আন্ডারে দেওয়া আছে, ওটাকে এর আন্ডারে দেওয়া আছে, এরকম ভাবে চেঞ্জ। 3 নম্বর হচ্ছে সোশ্যাল বা সামাজিক বিকাশ।
আমার হাতের লেখা খুব সুন্দর, হ্যাঁ একটু বুঝে নিও প্লিজ। হ্যাঁ, এর মধ্যে দুটো, এর মধ্যে দুটো কি কি হবে, একটা হচ্ছে মরাল, একটা হচ্ছে ইমোশনাল। মরাল হচ্ছে নৈতিক, এটা হচ্ছে প্রক্ষোভিক। তো দেখো, প্রজ্ঞার বিকাশ যদি আমি বলি, মানসিক প্রজ্ঞা মানে চিন্তন, হ্যাঁ আমাদের চিন্তনের বিকাশ হতে হলে দুটো জায়গা, দুটো এরিয়া আছে, একটা হচ্ছে মেন্টাল ও মানসিক বিকাশ, আর একটা হচ্ছে ভাষা বা ল্যাঙ্গুয়েজের ডেভেলপমেন্ট। ফিজিক্যাল বা দৈহিক বিকাশের মধ্যে আমরা গ্রস আর ফাইন, গ্রস আর ফাইন, মোটর, মোটর কথাটা এখানে আসে, অনেক জায়গায় তোমরা মোটর ডেভেলপমেন্ট দেখবে। ফিজিক্যাল মানেই হচ্ছে কিন্তু এই যে ফিজিক্যাল কথাটা বললাম, ফিজিক্যাল ডেভেলপমেন্ট মানেই কিন্তু হচ্ছে তোমার কি না, মেইনলি বৃদ্ধি। এইখানে আমি বৃদ্ধির কথাটা আসবে, এই জন্য আগে আমি ডেভেলপমেন্টটা পড়িয়ে নিলাম, বিকাশটা পড়িয়ে নিলাম, কারণ আমাকে বুঝতে সুবিধা হবে যে পুরো গোটা ডেভেলপমেন্ট প্রক্রিয়ার একটা পার্ট হচ্ছে আমার বৃদ্ধি। এই দুটোকে একসঙ্গে গোলালে কিন্তু চলবে না। তো এই যখন দৈহিক বিকাশ হচ্ছে তখন একে দুটো ভাগ করবে, গ্রস আর ফাইন। গ্রস ফাইন কি না, শরীরের যখন নাকি বেশিরভাগ মানে বড় বড় অঙ্গগুলো সঞ্চালন হয়, বড় বড় অঙ্গগুলো আমাদের কি বলবো ইনওয়ার্ক হয়, তখন থেকে গ্রস বলা হচ্ছে। যেমন ধরো পুরো এই হাতটা, আমার এই হাতটা পুরো কিন্তু যখন আমি মুভ করছি তখন এটা, বা এই হাতটা ফর্ম করছে তখন একে বলা হচ্ছে তোমার গ্রস ডেভেলপমেন্ট, গ্রস মোটর ডেভেলপমেন্ট। ধরো মোটর মানেই হচ্ছে সঞ্চালন, যেহেতু যে অঙ্গগুলো সেগুলো। আর যখন ফাইন তখন হচ্ছে এই আঙুলগুলো, ফাইন কোন সূক্ষ্ম কাজের জন্য যেগুলো রেসপন্সিবল, সেই অঙ্গগুলোর আমার বিকাশ হচ্ছে, তখন বলা হচ্ছে ফাইন মোটর ডেভেলপমেন্ট। গ্রস মোটর ডেভেলপমেন্ট, ফাইন মোটর ডেভেলপমেন্ট, দুটো, ব্যাস এইটুকু জেনে রাখো, আর কিচ্ছু জানতে হবে না। সামাজিক বিকাশ, সামাজিক বিকাশের মধ্যে কি পড়ছে, একটা হচ্ছে মোরাল ডেভেলপমেন্ট বা নৈতিক বিকাশ, একটা হচ্ছে ইমোশনাল ডেভেলপমেন্ট বা প্রক্ষোভিক বিকাশ। নৈতিক বিকাশ তোমরা জানো যে আমি কোনটা আমার যে আমি যে সোশ্যালাইজেশনে আছি, মানে যে প্রক্রিয়াটাকে আমি ফলো করছি, মানে ধরো তুমি আমেরিকায় আছো, কেউ কেউ আমেরিকায় আছে, সেখানকার যে সোশ্যাল নর্মসগুলো সেগুলো ফলো করছে, সেখানে কি করা উচিত কি করা উচিত না, সেইটা হচ্ছে সেখানকার মোরাল ভ্যালুজ। আর ইমোশনাল ভ্যালুজ, আর এখানে যে দেশে থাকছে, মানে এই দেশে যারা থাকছে তাদের সমাজ আলাদা আলাদা কিছু ভ্যালুজ গুলো বেঁধে দিয়েছে, নর্মস বেঁধে দিয়েছে, সেক্ষেত্রে সেগুলো ফলো করবে, সেখানকার নাগরিক সেটা ফলো করবে, সেক্ষেত্রে তার মোরাল ভ্যালুজ গুলো কিন্তু আলাদা হবে, তখন তার মোরাল ডেভেলপমেন্টও কিন্তু আলাদা হবে। হ্যাঁ, প্রক্ষোভিক ইমোশনাল কি না, আমরা আমাদের বিভিন্ন ভালো লাগা মন্দ লাগা সব জিনিসগুলোকে কি করি, একটা ফিলিংস এর মাধ্যমে বোঝাই, সেটা হচ্ছে প্রক্ষোভিক বা ইমোশনাল ডেভেলপমেন্ট। এটা কিন্তু আমাদের মানে উই চেঞ্জেস অফ আওয়ার এজ, আমরা কিন্তু চেঞ্জ করি, আমরা সবসময় চেঞ্জ হতে থাকি। যেমন ছোট যখন থাকে কোনো শিশু, তখন সে কিছু একটা জিনিস না পেলেই ভ্যাঁ করে কেঁদে দেয়, তাই তো? কিন্তু আমরা কি এখন কোনো কিছু না পেলে ভ্যাঁ করে কেঁদে দিই? আমরা কাঁদি না, আমরা আমাদের ওই ইমোশনটাকে সেট অফ করে এনেছি, আমরা ওই ইমোশনটাকে একটা মানে একটা ন্যারো বেতে এনেছি যে হ্যাঁ আমরা হয়তো এই লেভেলের, এই থ্রেশহোল্ড লেভেলের পরে গেলে আমরা ওভাবে কাঁদবো বা কিছু এইরকম। তো এই হচ্ছে ভাগ। তো আমি যে পয়েন্টটা একটু আগে শো করেছিলাম স্ক্রিনে, তার মধ্যে 2 নম্বর ভাগ কিন্তু এটা হয়ে গেল। হ্যাঁ, যে বিকাশের যে এরিয়াস গুলো, বিকাশের প্রকারভেদ এখানে। এইবার আমি শুধুমাত্র ফিজিক্যালটাকে নিয়ে একটু কথা বলবো। কি কথা বলবো? ফিজিক্যালটাকে নিয়ে আমি আগেই বলেছি যে বৃদ্ধি বিকাশের মধ্যে সম্পর্ক যেহেতু স্থাপন করছি, সেহেতু আমাকে বিকাশটা আমি জেনে নিলাম, এবার বৃদ্ধিটা জানবো। দেখো, ডেভেলপমেন্ট মানে বিকাশ যদি একটা পুরো এরিয়া হয়, এটা হচ্ছে বিকাশ। এর একটা ছোট্ট জায়গা বৃদ্ধি, দৈহিক বৃদ্ধি যেটা, সেইটা ক্যারি করে আসছে এইটুকু, তাই তো? এটা একটা মেজর অ্যাসপেক্ট ডেভেলপমেন্টটা, বৃদ্ধিটা ছোট্ট অ্যাসপেক্ট। এবার এই দুটো কথাতে সেরে দিলাম বৃদ্ধিকে। এবার বৃদ্ধি আর বিকাশের মধ্যে যদি আমি পার্থক্য করতে চাই, তাহলে সেক্ষেত্রে কি হবে বলতো? বৃদ্ধি কিন্তু আমি মাপতে পারছি, আমি লম্বায় কতটা,
তাই না? আমি লম্বায় কত লম্বা, তোমরা যারা এই ভিডিওটা দেখছো তার প্রত্যেকের আলাদা আলাদা একটা হাইট আছে, ঠিক তো? বৃদ্ধি আর বিকাশের মধ্যে যদি পার্থক্য করি আমি, তাহলে দেখবে বৃদ্ধি আর বিকাশের মধ্যে পার্থক্য করি, তাহলে দেখো বৃদ্ধি একটা টাইমে গিয়ে স্টপ হয়ে যায়, তাই তো? বৃদ্ধিতে আমরা মাদের উম্মে যখন বাড়তে থাকি, জন্মের পরে বাড়তে থাকি, কিন্তু এডোলেসেন্সের পরে গিয়ে, কৈশোর অবস্থার পরে গিয়ে কিন্তু আমরা আর বাড়ি না। হয়তো আমাদের স্থূলতায় বাড়ে আমাদের শরীর, কিন্তু আমাদের দৈর্ঘ্যে কিন্তু খুব কম বাড়ে না সাধারণত। আমাদের হরমোনাল রেগুলেশনই এমন যে বাড়ে না। তাহলে দেখো বৃদ্ধি কিন্তু লিমিটেড, কিন্তু এই বিকাশ কিন্তু সারা জীবন, লাইফ লং চলতে থাকে। বৃদ্ধি কিন্তু একটা লিমিটেড পিরিয়ড অবধি সীমাবদ্ধ এবং এটা লাইফ লং চলতে থাকবে। এইবার বৃদ্ধি কিন্তু লিমিটেড এরিয়ার জন্য সীমাবদ্ধ, শুধুমাত্র এখান থেকে পা অবধি আমি বাড়ছি, ব্যাস এটুকুই। কিন্তু এটা কিন্তু এরিয়াটাও সীমাবদ্ধ, কিন্তু এখানে কিন্তু সব দিক থেকে মানে সমস্ত দিকেই বিকাশ হবে, তাই তো? সমস্ত দিকেই বিকাশ হবে। এবার দেখো বৃদ্ধি শুধুমাত্র মাপতে পাচ্ছি আমি, আমার একটা মেজারেবল ভ্যালু আমি পাচ্ছি যে বৃদ্ধি আমি মাপতে পারবো, কিন্তু এটা আমি এর গুণগত মান আর গুণমান, মানে হচ্ছে কোয়ান্টিটি আর কোয়ালিটি দুটোই কিন্তু আমি বিকাশের মাপতে পাচ্ছি, জানতে পাচ্ছি। একটা বাচ্চার আইকিউ কত, তার কোয়ালিটি কি, এবং একটা বাচ্চা কতটা হাইটে বাড়ছে ও ওয়েটে বাড়ছে, তার কোয়ান্টিটি কি, দুটোই কিন্তু আমি জানছি। মানে এটা হচ্ছে কোয়ালিটি ও কোয়ান্টিটি, এই দুটোই কিন্তু আমি পাচ্ছি। 3-4টে ব্রেন তোমার আছে, এটা হচ্ছে এটার এরিয়া মাত্র ডেভেলপমেন্টে, এটা মাত্র ফিজিক্যাল ডেভেলপমেন্টের জন্য। বৃদ্ধি শুধুমাত্র ফিজিক্যাল ডেভেলপমেন্ট দেখায়, এখানে বিকাশ কিন্তু সবকিছুর ডেভেলপমেন্ট, সবকিছু কগনিটিভ বলো, প্রক্ষোভিক বলো, নৈতিক বলো, ভাষা বলো, দৈহিক বলো, সবকিছুই কিন্তু এই একা বহন করছে। তাহলে এটা একটা মেজর আসপেক্ট, এটা একটা ক্ষুদ্রতর আসপেক্ট, মানে এটা একটা বড় এরিয়া ফার্স্ট, এটা একটা ছোট এরিয়া। 3-4টে ডিফারেন্স বিটুইন পেলে ডিফারেন্স বিটুইন আসবে না, কিন্তু একটা জায়গায় আসে কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে কোনটা মাপা যায় আর কোনটা ওর মানটা মাপা যায়, কোনটা ওর গুণগত মানও মাপা যায়, আর ওর কোয়ান্টিটিও মাপা যায়, সেই কোয়েশ্চেনটা দিয়ে আসে, আর কিন্তু আসে না। তো এই গেল আমার বৃদ্ধি বিকাশের মধ্যে পার্থক্য। এই গেল বৃদ্ধি বিকাশ সম্বন্ধে ধারণা, বৃদ্ধি আর বিকাশের পার্থক্য ও বিকাশের বিভাগগুলো, টাইপসগুলো। এর পরের ভিডিওতে আমি বিকাশের স্তরগুলো পড়াবো এবং বিকাশের সাথে শিখনের সম্পর্কগুলো করাবো।